ঘুরতে এসে ভাই কে ঘুমায় এরকম জানি না। তো আমরা তারাপীঠে ঘুরতে এসেছি, তোমরা সবাই জানো। তো ঘুরতে এসেছি, এখানে পৌঁছেছি 3:30 নাগাদ পৌঁছেছি। পৌঁছে খাওয়া দাওয়া করে জাস্ট শুয়েছি। তো এদেরকে সেই ডেকে যাচ্ছি। এখন সন্ধ্যা কটা বাজে দেখো, প্রায় 6:30 বেজে গেছে। যে আশেপাশে একটুখানি ঘুরবো, কালকে মায়ের কাছে পুজো দিতে যাবো সকাল সকাল। তো আশেপাশে যে ঘুরবো, মানে এদেরকে নিয়ে যাওয়াটা বেথা। মানে বাড়ির থেকে আসার সময় একটা বিরাট একটা হট্টগোল করছে, তোমাদেরকে আমি কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না। এখন 5টার সময় চা দিয়ে গেছে বাইরে আমাগো, এখনো সেই চা আমরা খাইতে পারি। তুমি কতটা কম কম না একটুখানি, এই হয়েছে কথা, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা বাইরে যাব, ঘুরবো, অনেক অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে, এটা আমি জানতাম না। তো সেগুলো মানে যাবো, এখন বেরোবো। কিন্তু এদেরকে এতবার বলে যাচ্ছি, আর যদিও আমি একটুখানি ঘুমাইছি, উড়ে বোম ছাড়া ছাড়তেছে সব। কে কোথাতে ছাড়ছে আমি বুঝতে পারছি না। জম্মের বোম ছাড়া ছাড়তেছে ও না, এই খাটের মধ্যে আওয়াজগুলো আসছে। ঝাঁকাতে উঠছে। তো আমাদের চা রেডি হয়ে গেছে। এখন সুন্দর ব্যালকানিতে বসে, না খুব সুন্দর ব্যালকানি, সেখানে বসে বসে টুকটুক করে চা খাবো। আর এই চা 5টার সময় দিয়ে গেছে, অথচ এখনো কিন্তু আমাদের চায়ের জন্য আর বললো তুমি কিন্তু রেডি, পুরো রেডি, আর কিছু হবে না। তো জয় তারা, জয় তারা। কেমন লাগছে আমাকে এই সেটা? তো মানে তারামার মতনই লাগতেছে। তাও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মানে ওইখানটা না, এই যে মানে লিপস্টিকটা দেখে মনে হচ্ছে। চলো আসো। আর এই দেখো গেলু, এদিকে আসো। তুমি তো বেরোচ্ছ না তোমরা, এই কটকটি এদিকে আসো। এদিকে দেখো সারপ্রাইজটা দেখো। খোলো 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 খোলো। কিসের সারপ্রাইজ? খোলো না। হাই রে, কোনোদিন এইসব দরজা খুলেছো? এই দেখো, সবসময় ওই নিয়ে কথা বলবি না। সবসময় এটা খুলেছো ওটা খুলেছো, আগে করবি ঘরে, তারপরে বলবি। হ্যাঁ ঘরে করবি তারপরে বলবি। আচ্ছা, ওখানে বসে চা খাওয়ার মজাটা দেখো। কাকু কখন থেকে চা নিয়ে বসে আছে দেখো। ওহো কাকু, এখানে চা নিয়ে বসে মজাটাই কিন্তু অন্যরকম। কৌশিক, কটকটি আসো, চা ঢালো। বলো, চাটা কিন্তু আজকে তুমি ঢালবে, ঠিক আছে? ঢালো ওকে, ঢালো ঢালো, সাফ করো। নিয়ে গেল, আমার খাওয়া গেছে চা। হ্যাঁ, আমার চা এ কাকু একাই চা মেরে দিয়েছে দেখো। আমি নিজেদের খেয়ে লিকা চা, ওহো সেই। আর এখানে বসে চা খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। আর এখান থেকে মন্দিরটা দেখবো আর চা খাবো, ঠিক আছে? গরুকে গেস করে লাইটে নাচতে পারে তো, সকালে দিনের আলোয় নেচেছে। হ্যাঁ গেলো, হবে নাকি? দাঁড়া, ওদেরকে একটু ডাক দেই, ওদেরকে একটু ডাক দেই। এ কটকটি, কটকটি হয়েছে, এদিকে আসো। তো কটকটিরা এখনো রেডি হচ্ছে, ঠিক আছে? চলো দেখি। তোর তো চোখ দুটো এখনো বন্ধ হয়ে আছে, তুমি তাকাতে পারছো? কেন? আরে এত কখন থেকে ডাকছি জানেন, ঘুম চোখ খুলতে পারছে না। না, তুমিও তো ঘুমাচ্ছ। কে? আমি আপনি যখন ডেকে দিয়ে গেছেন, অপর পৃষ্ঠার লোককে শুধু আঙুল তুলে আপনি যখন ডেকে দিয়ে গেছেন তখন আমি উঠে পড়ছি, ঠিক আছে? এখন চাটা খেয়ে তারপরে বেরোবো। দেখি এখানে সুন্দর সুন্দর লোকেশন আছে কিছু, সেইগুলোকে দেখে গেল। হ্যাঁ, কি ব্যাপার, আপনি এসছেন তো মন্দিরে আসুন, আমি যাবো। মন্দিরটা অনেক সুন্দর, যাব। তো আগে চাটা খেয়ে নিই, ঠিক আছে? এরপর আমিও রেডি হয়ে গেছি, আর এখন সবাইকে নিয়ে বেরোবো, ঠিক আছে? বোচকাগুলোকে নিয়ে বেরোই দেখি। এই চলো, এই চলো বোচকা। আমি বুঝকা দেখা কি, চলো 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 চলো। আমার জন্য নাকি সবাই দেরি করছিলে, ওয়েট করছো, চলো। আমার যেহেতু ওইখানে এগুলো বলো, তোমাদেরকে আসল তারাপীঠের যে মন্দির তোমরা দেখতে যাচ্ছ সেটাই আজকে দেখাবো। দেখো, এখন তো যাচ্ছি না, আজকে না, কালকে সকালে যাব, হ্যাঁ। ঠিক আছে? তো এই দেখো তারাপীঠ, এরকম সাধুরা, হ্যাঁ সব এই দাদু। আর এদিকে আসো, এদিকে দেখো। কি? বামা খাপা। হ্যাঁ, বামা খাপা। না না, কি? বামা খাপা না, এটা কি রে কইছিস? এদিকে আসো, এদিকে আসো, তোমাকে এই দেখো মরা। এই যে অ্যাকচুয়ালি তারাপীঠের এই যে সিন, এই যে আগেকার তারাপীঠ ছিল এইরকম দেখতে, দেখো। এটাই ভালো লাগতো, কিন্তু ভয়ঙ্কর ছিল। এই দেখো মরা, সব মরা। আগেকার তারাপীঠ এরকম ছিল, আর এখন তারাপীঠে এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে? এই যে হচ্ছে মেন মন্দির, আর মন্দিরের পাশে এই যে এগুলো পোড়ানো হতো, এই যে পুরানো ঠিক আছে? বাবা। আর মরা পোড়ানো তোমাকে দেখাবো, ঠিক আছে আজকে? আমার দরকার নেই, আমার দরকার নেই বাবা, পোড়ানোর দরকার নেই। দেখো মরা। এই ছুঁয়ে না, ছুঁয়ে না। আচ্ছা
ওগুলো ছোবা না, ওগুলো মরা আছে। আরে একটু পেন্টিং করে পাগল নাকি রে আরে, সাধু বাবারা। এই হচ্ছে উলঙ্গ, ঠিক আছে? ওইখানেই হাতটা যাচ্ছে উলঙ্গ শালা। চলো এ হয়েছে তোমাকে, আসো। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর আর এই যে ব্যাপারটা। শিয়ালগুলো এখানে মানে ওত পেতে বসে থাকতো কখন মানুষ খাবো, ঠিক আছে? আর এই যখন মরা নিয়ে যাচ্ছে দেখো। কি ভয়ঙ্কর। কিন্তু একটা অপূর্ব মানে দৃশ্য ছিল, সেগুলো এখন আর নেই। তো কতটা কি আছে আমি আরে ছবি শুনেছি। নে, ছবি না সুন্দর করে। তুমি মরার সাথে ছবি তুলবা, তুমি সাইডে দাঁড়াও, আমার গোলু তুমি, ঠিক আছে? কিন্তু গোলু সুন্দরী, দেখেছো? তুমি সুন্দরী না, তুমিও সুন্দরী। দেখি আজকে আমার গোলুকে কিরম দেখায়, দেখি সুন্দরী দেখি আজকে আমার গোলুকে সেই রাঙা টকটকে লাগতেছে। সুন্দরী। এই মাথা ঘুরে পড়ে যাবে না? মডেলিং শুট। আচ্ছা ঠিক আছে, দেখি। ওহো, সেই লাগিছে গোলু তোমারে। ভালো তো, ভালো করে। ঠিক আছে চলো। এবার 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 মন্দির পুজো দেখতে পাবো না, আরতি দেখতে পাবো। চলো নামো, আসো। হ্যাঁ, আমি কি করব ওটা? এটা একটা তালাও দিতে পারে না ভগবান। তো চলে এসেছি আমরা মন্দিরের দিকে। আর মন্দিরটা দেখো, এই সন্ধ্যের পর দেখো কত অনেক সুন্দর, অপূর্ব অপূর্ব, কি দারুণ। আর আগে ঠাকুরটাকে দেখে আসি, দেখে তারপরে এখানে বসবো, ঠিক আছে? আর কি ভালো লাগছে এখান থেকে দেখো। দুনিয়াটা শুধু দেখো। পিটুনিয়া আমাদের দেখো বাড়িতে সব শুকাই আমাদের গেছে। তো শুকাবে না, বিরিয়ানির প্যাকেটের মধ্যে ফুল গাছ লাগাইছো। দেখো সৌন্দর্য, দেখো কাকে বলে। সবগুলো দেখো। দেখো কি দারুণ লাগছে। একটু সুন্দর লাগে। আর ঠাকুরের সিঁড়িটা চলো সামনে যে, চলো দেখবে, চলো কি ভালো লাগছে দেখো। খুব সুন্দর। তো আমরা এখন সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি, বেশ আশেপাশে ওগুলো একটু ঘুরবো। দেখে আর আমাদের কেমন লাগছে। আর আমাদের এই মানে ব্যালকনি দিয়ে যে দেখা যায় মন্দিরটা কতটা সুন্দর, তোমাদেরকে সামনে থেকে একটুখানি দেখাবো। অপূর্ব। আর সোনা মা আমার চলে গেছে ওই দাদুনের সাথে, চলে গেছে ওপরে। আর কাকু হচ্ছে আমাদের এখন গাইড হয়ে গেছে, ঠিক আছে? কাকু আমাদেরকে ঘুরে ঘুরে অনেক কিছু দেখাবে। তো চলো তোমাদেরকে একটু দেখাবো। চলো চলো চলো। দেখো এখানে জুতো খুলে এখানে পা ধুয়ে যেতে হবে কিন্তু, ঠিক আছে? সুন্দর একটা নিয়ম। দেখো দেখো, পা ধুয়ে তারপর চলো। দেখি ও আলতা রাঙা পা, এবার মুকুর করে উঠেছে। এইগুলো এখানে কয়েকটা ছবি তুলি, চলো এখানটা দাঁড়াও। সেই লাগছে কিন্তু এখানটা। হ্যাঁ, ফুল নেবো। হ্যাঁ, অনেক সুন্দর লাগছে, দেখি দাঁড়াও। এইটা দিয়ে উঠতে হবে এবার। মাথা দিয়ে কি সুন্দর জল পড়ছে, কি অপূর্ব লাগছে। কি ভালো লাগছে। শোনো মা, তুমি কোথায় যাচ্ছ? তুমি এখানে আসো, দু একটা ছবি তুলে দেই। আসো আসো আসো, শিগগিরই আসো। আরে এত ভালো লাগছে মহাদেবকে এখান থেকে, সত্যি অপূর্ব। তা আমার যে কি ভালো লাগছে এখানে এসে, সত্যি মনটা একদম অন্যরকম, মানে অন্যরকম সুন্দর, মানে এত ভালো লাগছে বলবার মতো না। খুব মজা হচ্ছে এখানে এসে। কি সোনামা, তাই তো? চলো চলো চলো, এগুলো চলো না। নিজে একটা ভিডিও করে, আমাকে একটা ভিডিওই করতে দেয় না। তুমি কি ভিডিও করবা? আমি রিলস করছি। তুমি ভিডিও বানাতে পারবে না, একটা চলো। আছে না মহাদেবের গান দিয়ে একটা সুন্দর ভিডিও। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমারে না এই নিয়ে জ্বালায় পড়তে হয় না। না কাট করে। হ্যাঁ দাঁড়াও। স্যার নাও স্টার্ট। ওরে ভাই রে, হয়েছে হয়েছে হ্যাঁ হয়েছে। ও বাবা, চলো আয় শোনাম, আসো শোনাম, আসো। ওহো, মন্দিরের ভেতরটা দেখো খালি, সেই গুলু গুলু, এখান দিয়ে দেখো মহাদেবটা রে। মহাদেব, আমাদের দেবাদিদেবকে দেখো। কি করছো কি করছো? এই পূজাবা পূজাবা পূজাবা, মহাদেবকে আমি একটু ধরতেও পারছি। তুমি এখানে এখানে দাঁড়াও, আমি মহাদেবের সাথে তোমার ছবি তুলে দেবো। হ্যাঁ এখানে দাঁড়াও। আরে পূজাবা পূজাবা, আর ওই সাইডে দাঁড়াও, এগুলো একটু ওই সাইডে দাঁড়াও, দাও ছবি তুলে দেই। আর ওইদিকে আরো ওইদিকে আসো। হ্যাঁ হ্যাঁ, এবার যা ইচ্ছা বলো মহাদেবকে, বলো মহাদেব যে তোমার মতন যেন আমার ভয় হয়, বলো
বলো মন্দির বলো, ওরকম বললে হবে না, আমি বুঝতে পারছি না কিন্তু। দাঁড়া ছবিটা তুলি। ও কি ভালো লাগছে মহাদেবকে, বলার মতো না, অপূর্ব, দারুণ। হ্যাঁ আরেকটু টাকা বাড়ছো হয়েছে, চোখ বন্ধ করে, হ্যাঁ দারুণ। কি সুন্দর অপূর্ব ভিউ। তো চলো এদিকে একটু দেখি এবার মন্দিরটা, কিন্তু অনেক সুন্দর কাকু, মন্দিরটা অনেক সুন্দর। আর কাকু হচ্ছে আমাদের গাইড, সব কিছু বোঝাবে। ওহো দুদিকে, এটা কি রাম নাকি কি রাম? তো রাম, আর এটা হচ্ছে এটা তো গরুই পাখি। অনেক সুন্দর, কি দারুণ মন্দিরটা, অপূর্ব। আচ্ছা দেখি এবার ঠাকুরটাকে আগে দর্শন করি। তো এবার এখান থেকে চলে যাচ্ছি, এবার যাব বামদেবের মন্দিরে। তো চলো, আর ওইখানে কাকু নিয়ে যাচ্ছে, দেখি কাকু তাড়াতাড়ি যাই, ওখানে গিয়ে কন্টিনিউ করবো, ঠিক আছে চলো। আসো, হয়েছে হয়েছে, যেখানে যা যাবে সেখানে খালি ছবি আর রিল। আমি যতক্ষণ বলবো ততক্ষণ নড়বে না। আচ্ছা চলো, এবার কাকু গাড়ি, কাকু বের রেগে যাচ্ছে, চলো। এত সুন্দর জায়গা, আমাদের গাইড কাকু রেগে যাচ্ছে, লোকনাথ চলো। তুলে হবে। এই দেখো আমরা গেছিলাম সব লোকনাথ দিয়ে, লোকনাথ বাবা আমাদের সঙ্গে আছে। এই রিসোর্টটার নামও লোকনাথ। হ্যাঁ চলো। আচ্ছা কোন দিকে যাবো? এইদিকে, চলো। আমার গাড়ি ধরতে হবে। আর হ্যাঁ বাড়িটা দেখো, শুধু একবার লাইটটা দেখো। হ্যাঁ, ওটা বাড়ি না, ওটা ওই একটা হলো হোটেল, আর কি, ওটা ওটা হোটেল। resort। চলো সোনামা, কতটা ভালো তোমার লাগছে, ঘুরে কিরকম লাগছে সেটা বলো। ভালো লাগছে, মেন করে আমাদের ওই হোটেলটা। হোটেলটা না, চলো। এটা হোটেল, হোটেল, এটা হোটেল। হ্যাঁ তো হোটেল তো আমি তো জানি। হ্যাঁ, তাই না? কার টাকা এটা? ও টাকা পেয়েছো? এইখানে পড়লো, হ্যাঁ, তাহলে ওটা দিয়ে দিও। তাহলে মন্দিরে দিয়ে দেবে, মানে হনুমানজি চাইছে। মন্দিরটা হ্যাঁ আসো। তো আমরা যাওয়ার সময় একটা মন্দির দেখতে পেলাম, হনুমানজির, বিরাট বড় হনুমানজির মন্দির। তো হনুমানজিকে দেখবো না সেটা তো হয় না, তো আমরা এখানে নেমে পড়েছি। তো চলো। जय हनुमान এ বাপরে বাপ, কি বড় বলু। এত- এই বলো। প্রথম আমি জীবনে দেখলাম এত বড় বজরংবলী। কিরকম লাগছে বলো? একটা বড় বুকের ভিতর যেন কিরকম করছে দেখি। একটা অন্যরকম অনুভূতি। হ্যাঁ, আমার সোনামাকে দেখো, সোনামা এখন মন দিয়ে কি বলছে দেখি। बाबू आया नहीं উড়িয়ে বাপরে বাপ, कोई कोई सुमित कोई মন্ত্রটা বল, मुंडो জোরে বল। ওখানে মন্ত্র পাঁচালি পড়ছে, আর অনেক সুন্দর। ও হনুমান চালিসা পড়ছে হনুমান সোনামা। চালিশা পড়ছে। বাহ, তো অনেক সুন্দর। আর এদিকে হচ্ছে দেখো রাম সীতা, না বলে মহেশ্বরটা। বাহ কি ভালো, অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। এটা আমার দোতলার সমান হবে। হ্যাঁ, দোতলা তা তো বাড়ি হবে। ওরকম সমান হবে। তো চলো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। হনুমানজিকে আমরা দর্শন করতে পারলাম, এটা আমার সৌভাগ্য। আসো বলো, আসো। তো চলো এবার যাব, এবার যাব রাস্তায় আর কি কি দেখতে পাবো জানি না। তো এবার বামদেবের কাছে যাই, দেখি ওখানে বাবা বামদেবের কে দেখার জন্য বেরিয়েছি। তো চলো, এই দেখো চলে এসেছি বলু। হ্যাঁ, এটা হচ্ছে এইদিকে, এইদিকে কি হচ্ছে বললো, আটকা। কি জায়গাটার নাম কি? জানি না এটা। এইদিকে হচ্ছে বাবা বামদেবের বাড়ি। তো চলো এটা পরে দেখবো, আগে এদিকে এসো। বাবা এত দূর থেকে বলছি জুতো খুলে জন্মস্থান, হ্যাঁ একটা অন্যরকম তো চলো। আর এইদিকে কোথায় নিয়ে যাচ্ছে? সব জায়গাতেই লেখা আছে বাবা। আচ্ছা, জন্মস্থান দর্শন করুন, এই যে জন্মস্থান। এসো এসো এসো।
নিজের বাড়ি, এই যে জন্মস্থান নিজের বাড়ি। যা বাবা, এ বলে এইদিকে, ও নি বলে ওইদিকে। চলো আসো আসো আসো, চলো। মাটির বাড়ি, ও হো, তোমার গাটা কিরকম করছে? এই জায়গাটা হ্যাঁ, বাবা নিয়ে বাবা ওনার পেট থেকে এই যে মাটির এখানটা করা আছে, এটাকে পাথর দেয়। ও এখানটা সমাধি, সমাধি নয়, তাহলে পুরোটাই মাটির ঘর ছিল, আচ্ছা মাটির ঘরটা ভেঙে পড়ে গেছে। বলো, আসো। কিরকম মনে হলো বলো? ফোকাস করতে পারবো না, এত সুন্দর একটা ফিলিং। বড় বড় জয় জয় তারা। বড় বড় কাশ্মীর সুইজারল্যান্ড ঘুরলেও এরকম মানে শান্তি পাওয়া যাবে না। কেমন লাগলো আমার বাবার এটা ঘর, আমি খালি ভাবছি তো যাই হোক, অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানার ছিল, তো সব কিছুটা হয়তো তোমাদেরকে শেয়ার করতে পারছি না, একটাই সবার অনেক রকম মানা আছে। তো যাই হোক, অনেক ভালো লাগলো। তো চলো, দেখো দেখো দেখো, কি আমাদের সঙ্গে রিসর্টে যাবে নাকি? ছাগলে খায় বিস্কুট দেহ। আমি একটাও খাবো না না বাবা, আর দিতে হবে না, ওই সরে যা, সরে যা, আমার কাছে কিছু নাই। আরে বাবা আমি পালাই কাছে আরে আমার কাছে কিছু নাই রে বাবা, আমার এই যে গোলু দিদি খাওয়াবে। আমার কাছে কিছু নাই। আমি নিয়ে নিচ্ছি না। না, না, তুই দে কেন তুমি দাও? গায়ে উঠে পড়বে, গায়ে উঠে আরে কিছু হবে না, তুমি দাও, ধর একট করে ওই দাও। যাও যাও আমি পারবো না বাবা, ভয় করে আমার গায়ের মধ্যে উঠে যাচ্ছে। চোখ লাগলে সাইডে আরে ছাগলের নখ নাই। দেখে দেখে এই তো দাদার কোলে উঠে যাচ্ছে দেখ। এ কি হচ্ছে, আমার জামা প্যান্টটা থাকবে তো? দেখ দেখ দেখ, বাবা ছাগলও বিস্কুট খায়। ছাগলে বিস্কুট খায় মানে অ্যারোস্টেটেড ছাগল। মনে হয় ট্রেনিং দেওয়া ছাগল। ছাগল কুত্তা সব বিস্কুট খাইতেছে দেখো। বাবাকে দেখ, পাপানকে শুধু কোনো ভয় নেই দেখ। কি ভালো লাগছে আমার খাওয়াতে।
তুই দেখো 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 এবার একজনে একসাথে 8টা 10টা ঢুকিয়ে নিচ্ছে মুখের মধ্যে। এ বাবু আর কি জানি দেখ এসব ট্রেনিং হ্যাঁ ট্রেন না কুকুরগুলো ওদেরকে কিছু বলে না যে আমাদের ওখানে একটা কুকুর যদি খেয়ে নেয় না আরেকটা দেখো দেখো কুকুরগুলো দাঁড়িয়ে রয়েছে কিন্তু ছাগলগুলো খেয়ে যাচ্ছে কুকুরগুলো খেতেই পাচ্ছে না। কুকুরগুলো খেতে পাচ্ছে না আচ্ছা জয় তারা। তো বন্ধুরা মোটামুটি ঘুরলাম আর বামদেব বাবার ওই ঘুরলাম। তো তোমরা দেখতেই পেয়েছো, তোমাদের কীরকম লেগেছে তোমরা অবশ্যই বলবে। আমার তো অনেক অনেক ভালো লেগেছে। আর এখন চলে যাব হোটেল রুমে, তো সেখানে গিয়ে একটুখানি টাইম কাটাবো। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। আর কালকে মা তারার কাছে সকাল সকাল চলে যাবো পুজো দিতে। সবটাই তোমাদেরকে কন্টিনিউ করবো, শেয়ার করবো, ঠিক আছে? ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো টাটা।